প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম। তো তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক, শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যে আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটা আপার প্রাইমারি সংক্রান্ত। যে খবরটা সূত্র মারফত জানা গেছে সেটি হলো, আপনারা প্রত্যেকেই জানেন আপার প্রাইমারিতে এর আগে 3টে এসএলপি খারিজ হয়েছে। এখনও 3 থেকে 4টে এসএলপি পেন্ডিং আছে হিয়ারিং হওয়ার জন্য। যেটা শোনা যাচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন ডিভিশন বেঞ্চে মূল যে মামলা ছিল ম্যাট 638, সেই মামলাটিও সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে। তো যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত সেটি হচ্ছে ম্যাট 638 রিভিউ পিটিশন করতে চলেছে। আবারও বলছি, ম্যাট 638 রিভিউ পিটিশন করতে চলেছে। অর্থাৎ ওনাদের যে দাবি সেটা হচ্ছে ওনাদের মামলা পুরোপুরি না শুনেই প্রধান বিচারপতির বেঞ্চ খারিজ করে দিয়েছে। সেই জন্য পুনরায় ওই বেঞ্চই আবার মামলাটি রিভিউ পিটিশন করার জন্য রিভিউ পিটিশন হবে, এটুকুই শোনা যাচ্ছে। অর্থাৎ এই রিভিউ পিটিশন সবসময় রিভিউ পিটিশন করার নিয়ম হচ্ছে 1 মাসের মধ্যে, অর্থাৎ ওনারা 1 মাসের আগেই রিভিউ পিটিশন করবে, এটুকুই জানা গেছে। তো এই রিভিউ পিটিশন করে কতটা কি ভালো হবে বা আদৌ ভালো হবে কিনা সেটা বলতে পারবো না। আপাতত রিভিউ পিটিশন হচ্ছে, এটুকুই খবর। তবে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন, চান্স হয়তো 1% রিভিউ পিটিশন থেকে ভালো কিছু হওয়ার। তবুও বলছি, যদি ভালো কিছু হয় ওটাই ঘুরে 100% হয়ে যাবে। তো আপনারা প্রত্যেকেই রিভিউ পিটিশন যে হবে সেটাকে আপনারা সমর্থন করুন, কারণ রিভিউ পিটিশন হলে হয়তো পরিস্থিতি অন্যদিকে ঘুরলেও ঘুরে যেতে পারে। তাই রিভিউ পিটিশন একটা ভালো উদ্যোগ। আর আপনারা প্রত্যেকেই আমাদের যে আইনজীবী আছে ওনাকে সহযোগিতা করুন। উনি কি বলছেন, কি পদক্ষেপ নেবেন সেটা আপনারা আপনাদের আইনজীবীর সঙ্গে কথা বলুন। তো রিভিউ পিটিশন হচ্ছে, রিভিউ পিটিশন হলে হয়তো ভালো কিছু হবে, এটুকু আশা করা যায়। কারণ ওনাদের যে দাবি যে ওনাদের মামলা পুরোপুরি না শুনি খারিজ করে দেওয়া হয়েছে পূর্বের এসএলপি সূত্র ধরে। তো সেই জন্যই ওনারা রিভিউ পিটিশন করবেন। পুনরায় ওই বেঞ্চে অনেকেই বলছেন যে আইনজীবী তো রিটায়ার্ড, প্রধান বিচারপতি তো রিটায়ার্ড করে গেছেন, তো তাহলে কি করে রিভিউ পিটিশন হবে। তো প্রধান বিচারপতি রিটায়ার্ড করেছেন, কোনো অসুবিধা নাই, কারণ ওই প্রধান বিচারপতির বেঞ্চই রিভিউ পিটিশন হবে। কারণ বিচারপতি চেঞ্জ হয়েছে কিন্তু বেঞ্চটা তো থাকছে, তো সেক্ষেত্রে হয়তো কোনো সমস্যা হবে না, এটুকুই শোনা যাচ্ছে। তো কিভাবে কি করবেন সেটা আইনজীবী বলতে পারবেন, সেটা আমাদের জানার কথা নয়। তবে রিভিউ পিটিশন হচ্ছে, এটুকু বলতে পারি। আর রিভিউ পিটিশন হলে যদি ভালো কিছু হয়, ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আপনারা ভালো কিছু পেতে পারেন। কারণ 1463 নিয়ে যে গোলমাল, সে 1463 হয়তো সেই বিষয়টা হয়তো উঠে আসবে। সেই বিষয়টা উঠে এলে কিন্তু সমস্যা কিন্তু বাড়বে। তাই কি হবে না হবে, আগামীতে রিভিউ পিটিশন হোক, রিভিউ পিটিশন হলে সেখান থেকে কী ইনফরমেশান আসছে সেটা আপনারা অবশ্যই এই চ্যানেলে আবার জেনে যাবেন, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপাতত আপনারা এই চ্যানেলটির সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর যখন যে ইনফরমেশান পাবো আপনাদেরকে আমি এই চ্যানেলে জানিয়ে দেবো। ধন্যবাদ।